Hello everyone, welcome back to the Quest Quality Education with সুনীত তরফদার। কোয়েস্টে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিষ্ঠা সহকারে তোমাদের আগামী রাজ্য সরকারি পরীক্ষার প্রস্তুতি বা কেন্দ্রীয় সরকারি পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছ। আমরা সকলেই জানি যে প্রায় 1 লক্ষ ভ্যাকান্সি আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে বিভিন্ন পদের জন্য, এবং তারই কিছু যে বিভিন্ন পদ যেমন শিক্ষকতার রয়েছে, ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আইসিডিএস রয়েছে এবং ডব্লিউবিপি এসআই কনস্টেবলও খুব সম্ভবত আসছে, ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, এগুলো আশা করি হবে। তো মোটামুটি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি অপরিহার্য বিষয়, এবং বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে। এসব ভ্যাকান্সি সেক্ষেত্রে ইংরেজিতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আমরা দেখি ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের, সেক্ষেত্রে কিন্তু 25টার মতো করে কোয়েশ্চেন আসছে, প্রায় সেন্ট্রাল এসএসসির সিজিএল বা সিএইচএসএল এর প্যাটার্ন ফলো করেই। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও আমাদের ইংরেজি রয়েছে, আইসিডিএস এর ক্ষেত্রেও রয়েছে। তাই আমাদের সময় নষ্ট না করে ইংরেজির প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত, এবং সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিও। এটা হলো সেট 1। সেট 1-এর প্রথম প্রশ্ন ইংলিশ। কি বলেছে? বলেছে দ্য সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ তোমরা সকলেই জানো, সকলেই আমরা ভয়েস চ্যাপ্টারটা সম্পর্কে খুব ভালো পরিচিত। অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাহলে সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটি রয়েছে প্যাসিভ ভয়েসে, আমাদের এটাকে কনভার্ট করতে হবে কি অ্যাক্টিভ ভয়েসে। তার মধ্যে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি আমাদের অ্যাক্টিভ ভয়েসে এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। বাই, তাহলে কি বলছে দেখো, সেন্টেন্স বলছে দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস। তাহলে বাই লেগে গেছে, লিঙ্কার লেগে গেছে, অতএব আমরা দেখে বুঝতে পারছি এটা প্যাসিভের রয়েছে। সোজা একটা বাই লিঙ্কার দিয়ে হয়েছে, আরও রয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি চাও কমেন্টে আমাকে জানাবে যে আগামীতে ভয়েসের ক্লাস তোমরা কি লেন্দি ক্লাস চাইছো নাকি শর্ট ডেসক্রিপশনে ক্লাস চাইছো অনলাইনার ফরম্যাটে। আচ্ছা, চলো দেখা যাক কি বলেছে। অপশন নাম্বার এ বলছে উই হ্যাড নট প্রিপেয়ার্ড দ্য মিল, উই ডিড। অপশন নাম্বার বি উই ডিড নট প্রিপেয়ারিং দ্য মিল, উই ডিড। অপশন নাম্বার সি উই ডিড প্রিপেয়ার দ্য মিল, অ্যান্ড অপশন নাম্বার ডি উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। তাহলে আমরা সেন্টেন্সটা দেখবো আগে। সেন্টেন্স দেখো সিম্পল পাস্টে রয়েছে, এবং এখানে প্রথম সেন্টেন্সে যদি যাই এটা পাস্ট পারফেক্টে চলে গেছে, আমাদের সেন্টেন্স কিন্তু পারফেক্টে ডিল করেনি, তাহলে প্রথম অপশন আমাদের হচ্ছে না। ডিড নট প্রিপেয়ারিং আ মিল, যদি আমাদের সেন্টেন্স অ্যাক্টিভে প্রিপেয়ারিং কন্টিনিউয়াস ফর্মে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করবার সময় একটা বিং লেগে যেত, কিন্তু আমাদের প্যাসিভ ফর্মে কোথাও আমরা বিং দেখতে পাচ্ছি না, তাহলে সেকেন্ড নম্বর অপশনে আমাদের অ্যাক্টিভ ভয়েস হতে আনসার হতে পারে না। নেক্সট বলেছে উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল, সেন্টেন্স যদি আমার পজিটিভে থাকতো তাহলে প্যাসিভ ভয়েস কখনই নেগেটিভে যেতে পারে না, তাহলে সেক্ষেত্রে অপশন নাম্বার সিও আমাদের ভুল। এবার আসি অপশন নাম্বার ডিতে, কি বলেছে দেখো, উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল, একদম ঠিক কথা। ডিড নট প্রিপেয়ার দ্য মিল অবজেক্ট, সাবজেক্টকে আমাদের উই, ভার্ব বা অক্সিলারি ভার্ব নেগেটিভ সেন্সের জন্য নট, আর মেইন ভার্ব। আচ্ছা, এবার আসি প্যাসিভ কনস্ট্রাকশনে, কেন এটা প্যাসিভ হলো দ্য মিল। তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেটা অবজেক্ট থাকে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে চলে যায়, তাহলে এখানে আমাদের কিন্তু সাবজেক্ট হিসেবে দ্য মিল চলে এসেছে, যেটা অবজেক্ট ছিল। আচ্ছা, সাবজেক্ট উই দেখো প্যাসিভে গিয়ে সেটা কি হয়েছে, আস হয়ে গেছে। আর ডিড নট সিম্পল পাস্টে ছিল, এখানেও দেখো সিম্পল ওয়াজ নট সিম্পল পাস্টেই রয়েছে এবং নেগেটিভেই রয়েছে। প্রিপেয়ার্ড ভার্বের আমরা জানি যে প্যাসিভ করবার সময় আমাদের V3 লাগাতে হয়, তাহলে প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড হয়েছে V3 ফর্মে গেছে, তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল, এটা হয়ে যাবে আমার অ্যাক্টিভ ভয়েস, এবং সেখান থেকে প্যাসিভে কি গেছে, দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস। নেক্সট কোয়েশ্চেন বা কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আমাদের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমাদের বা বিপরীত শব্দ আমাদের জানতে চাইছে, কোন শব্দটির, এই শব্দটি স্কেরি।
আচ্ছা, এই স্ক্যারি শব্দটি সম্বন্ধে আমরা দেখব। স্ক্যারি শব্দটি হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে ভয়াবহ বা ভয়ানক। এর সিনোনিম আমরা জানি কি কি। একটা হচ্ছে স্কুপি, স্পুকি, এসপি ডাবল ও কে ওয়াই, স্পুকি। আচ্ছা, এটা হয় হরিবল হয়। আচ্ছা, এটা টেরিবল হতে পারে। ফ্রাইটেনিং হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হলো ভয়ানক বা ভয়াবহ। আচ্ছা, এবার আমরা অপশন কিন্তু আমাদের চেয়েছে কি সিনোনিমাস, এগুলো হলো সব সিনোনিম, মানে সমার্থক শব্দ। আমাদের চেয়েছে কি বিপরীতার্থক শব্দ। তাহলে প্রথম অপশন কি দেখবো, ব্রাইট। ব্রাইট মানে কি? ব্রাইট মানে হলো উজ্জ্বল, তাহলে এর সঙ্গে হতে পারে না। অফুল, অফুল মানে হচ্ছে, অফুল মানেও হচ্ছে কিন্তু ভয়ানক, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু সিনোনিম। নেক্সট কি বলেছে দেখো, কমফোর্টিং। কমফোর্টিং মানে হচ্ছে আরামদায়ক, বা যেটা আমাদের কোজি আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এর যে স্ক্যারি মানে ভয়াবহ বা ভয়ানক বা ভয়াবহ যেটা ছিল, তার যে অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হয়েছে? কমফোর্টিং বা আরামদায়ক, যেখানে তুমি আরাম অনুভব করছো। আর শেষের এই যে শব্দটি রয়েছে প্রিস্টাইন, এই প্রিস্টাইন শব্দটির অর্থ হলো আদিম বা খাঁটি, এবং যার সিনোনিম আমরা বলতে পারি, যেটাকে আমরা তোমরা জানো পিওর। নেক্সট হচ্ছে ইমাকুলেট। এই ইমাকুলেট দিয়ে আমাদের স্কুলের নামও আছে অনেক। স্পটলেস, ইত্যাদি ইত্যাদি। তাহলে স্ক্যারি, স্ক্যারি শব্দটির যে অ্যান্টোনিম হয়ে গেল সেটা কি? কমফোর্টিং বা আরামদায়ক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, এটাও বিপরীতার্থক শব্দ বলেছে, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ড দেখো ইনকুইজিটিভ নেচার। এই ইনকুইজিটিভ নেচার এর যে শব্দটি রয়েছে তার আমাদের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ লাগবে। তাহলে প্রথমে আমরা দেখি সেন্টেন্সটা কি বলছে, যাতে আমাদের এই শব্দটি বুঝতে, এই শব্দটির অর্থটি বুঝতে সুবিধে হয়। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ডিটেকটিভ, ইট it if you want to be a good detective, it helps to have an inquisitive nature. তাহলে যদি তুমি হতে চাও একজন ভালো গোয়েন্দা, এটা কে সাহায্য করবে? এই ইনকুইজিটিভ নেচার বা প্রকৃতিটা সাহায্য করবে তোমাকে। তাই ইনকুইজিটিভ শব্দটির মানে তাহলে কি? ইনকুইজিটিভ শব্দটির অর্থ হলো কৌতূহলী বা আমাদের জিজ্ঞাসু মনোভাব। তাহলে জিজ্ঞাসু মনোভাব যদি থাকে তোমার, এটা সাহায্য করবে তোমাকে কি হতে? একটা ভালো গোয়েন্দা হতে। এবার বলেছে ইনকিউজিটিভ, তাহলে আমরা কি দেখলাম? জিজ্ঞাসু। তাহলে এর যে অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ কি কি হতে পারে? অপশন নাম্বার এ কি বলছে? কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে কি? কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বোধগম্য, ব্যাপক বা পূর্ণাঙ্গ হতে পারে। কম্প্রিহেনশন, আমরা কম্প্রিহেনশন টেস্ট আমরা করে থাকি ইংরেজিতে, ইংরেজি পাঠ্যপুস্তকের শেষের দিকে থাকে। আচ্ছা, আইটেমাইজ, তাহলে এটা কি হবে? না, এটা হবে না। আচ্ছা, ইনকুইজিটিভ মানে জিজ্ঞাসু, সেখানে বোধগম্যতার প্রশ্ন আসে না। আইটেমাইজড মানে হচ্ছে একসাথে করা, বা কোনো একটা জিনিসকে বলে না প্রত্যেকটা আইটেম ভালো করে লেখা হোক বা ফর্দ বানানোর সময় আইটেমাইজড। তাহলে আইটেমাইজড মানে হচ্ছে একসাথে পরপর লিপিবদ্ধ করা। ডিসইন্টারেস্টেড মানে আমাদের কি? অনাগ্রহী, যার ইন্টারেস্টই নেই, কোনো আগ্রহই নেই। তাহলে যার জিজ্ঞাসু বা জিজ্ঞাসা নেই, আগ্রহ নেই, সে কি একজন ভালো ডিটেকটিভ হতে পারে? না, হতে পারে না। তাহলে ইনকুইজিটিভ নেচার মানে যার জিজ্ঞাসু বা আগ্রহ থাকবে, জিজ্ঞাসু প্রকৃতি থাকবে, সেই ভালো ডিটেকটিভ হবে। কিন্তু কেউ যদি ডিসইন্টারেস্টেড নেচার, সে যদি উদাসীন হয়, তার যদি কোনো ইচ্ছে না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাই সে কি ভালো ডিটেকটিভ হতে পারবে? না। তাহলে ইনকুইজিটিভের অ্যান্টোনিম যেটা হয়ে গেল সেটা হলো ডিসইন্টারেস্টেড। আর একটা হচ্ছে ইন্ট্রুসিভ। এই ইন্ট্রুসিভ মানে হচ্ছে অযাচিত হস্তক্ষেপ বা অনাহুত কোনো একটা বিশেষ জিনিস। আমরা ভিডিও লেন্দি করব না। বলেছে সিলেক্ট দ্য অপশন, কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে স্প্রেডিং অ্যাওয়ারনেস। আচ্ছা, এটাতে কি চেয়েছে? সাবস্টিটিউট করতে বলেছে, বেশ। স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য কনজিউমার্স অ্যান্ড দ্য রিলিফ ওপেন টু দেম ইন কেস দেই। এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড আমাদের ফ্রেজ চলে এসেছে। কি বলছে? ডিডন্ট get their money's worth of goods and services has rightly been identified as the first priority. তাহলে কি বলছে? স্প্রেডিং অ্যাওয়ারনেস মানে হচ্ছে ছড়ানো সচেতনতা কি সম্বন্ধে? না, অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য কনজিউমার্স মানে উপভোক্তাদের যে সমস্ত অধিকারগুলি রয়েছে সেই সম্বন্ধে, অ্যান্ড এবং দ্য রিলিফ ওপেন টু দেম মানে যে সমস্ত আইনি
যে সকল পরিত্রাণের ব্যবস্থা রয়েছে কি তাদের জন্য, ইন কেস যদি কি হয়, দে ডিডন্ট গেট দেয়ার মানিজ ওর, তারা যদি তাদের যে মূল্য, টাকার মূল্য না পেয়ে থাকে, কিসের মূল্য না, গুডস অ্যান্ড সার্ভিসেস, যে সমস্ত পণ্য সরবরাহ হয়েছে বা পরিষেবা তারা গ্রহণ করেছেন তার যদি না থাকে, এটাকে সঠিকভাবেই কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে প্রথম প্রায়োরিটি হিসাবে, অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা হবে? দেখো এটা একটু জটিল। এখানে কি নো সাবস্টিটিউশন, মানে কোনো সাবস্টিটিউশন প্রশ্ন ঠিক রয়েছে? না, এখানে প্রশ্ন কিন্তু ঠিক নেই। কেন বলছি। আচ্ছা, তার আগে তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে একটা সেন্টেন্সের বাংলা সেন্টেন্স আমি বলছি, যদি আমি পাখি হতেম আমি আকাশে উড়ে যেতাম। মানে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক একই রকমের এই কনসেপ্টটাকে ইউজ করে এই কোশ্চেনটা তৈরি হয়েছে। দেখো যে ডিডন্ট গেট দেয়ার মানিজ ওর্থ, এখানে ডিডন্ট গেট দেয়ার মানিজ ওর্থ মানে এটা কনফার্ম হয়ে গেল যে তারা মানির ওর্থ পায়নি, মানে তাদের দ্রব্যমূল্যের সঠিক দাম তারা পায়নি। কিন্তু এখানে তা নয়, এখানে সেন্সটা হচ্ছে এইরকম, যদি না পেয়ে থাকে, ইন কেস দেখো বলেছে, তাহলে ওয়ার আনএবল টু গেট দেয়ার মানিজ ওর্থ, যদি তারা তাদের অসমর্থ হয় তাদের গুডস অ্যান্ড সার্ভিসেসের যে সঠিক মূল্যায়ন বা মূল্য পেতে, বা তাদের টাকার প্রকৃত মূল্যায়ন পেতে, সেক্ষেত্রে তখন এটা হবে কি ফার্স্ট প্রায়োরিটি। কি ছড়ানো না, আমাদের এই যে স্প্রেডিং অ্যাওয়ারনেস, রাইট টু কনজিউমার্স, যে সমস্ত উপভোক্তার যে অধিকারগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে সচেতনতার বৃদ্ধিটাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার। তাহলে এখানে সঠিক আনসার কি হয়ে যাবে, ওয়ার আনএবল টু গেট দেয়ার মানিজ ওর্থ, ডিডন্ট গেট দেয়ার মানিজ ওর্থ কিন্তু হবে না। এই কোয়েশ্চেনটি আমি আবারও বলছি, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে যেতাম, তাহলে আমি যখন পাখি হব তখন দেখা যাবে। তাহলে যখন সে পেতে অসমর্থ হবে, ওয়ার আনএবল টু, যখন সে পেতে অক্ষম হবে বা অসমর্থ হবে, তখন আমরা এই জিনিসগুলো সম্বন্ধে যে কনজিউমার রাইটস সেখানে আমরা অ্যাপিল করব, বা সেটাকে তার অ্যাওয়ারনেস সম্বন্ধে ছড়িয়ে দেওয়াটা আমরা প্রথম অগ্রাধিকার দেবো, ইত্যাদি ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। কি বলেছে সেন্টেন্স? বলছে পপুলেশন লেভেলস হ্যাভ ইনক্রিজড সো লার্জলি দ্যাট দে আর অলমোস্ট কিলিং আস। মানে দূষণের স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে কি করছে, যেটা অলমোস্ট কিলিং আস, আমাদের প্রায় হত্যাই করে ফেলছে বা মেরেই ফেলছে। তাহলে আমাকে এখানে কি বলেছে, সাবস্টিটিউট করতে হবে কোনটাকে, এই লার্জলিটাকে। দেখো লার্জলি সম্বন্ধে হচ্ছে, লার্জলি আমরা যদি দেখি প্রধানত, এটা সেন্স যেটা ব্যবহার করে লার্জলি মানে প্রধান কারণ, এই ধরনের সেন্স আমাদের কনভে করে। নেক্সট যে, তাহলে প্রথম অপশন কি রয়েছে, প্রাইমারিলি। প্রাইমারিলি মানেও প্রথমত বা প্রধানত, চিফলি মানেও প্রধানত। আচ্ছা, হাইলি মানে হচ্ছে অত্যন্ত উচ্চমাত্রার, ইনক্রিজড সো হাই মানে এই হাইলি মানে এতটাই বৃদ্ধি পেয়েছে, মান পপুলেশনের মাত্রা, যে লেভেল বলেছে এখানে, তাহলে পপুলেশনের মাত্রাটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে যেটা প্রায় আমাদের মেরেই ফেলছে। স্লোলি তো হতেই পারে না, কারণ যেহেতু ইনক্রিজ করেছে, স্লোলি এখানে আসে না। তাহলে দেখো সেন্টেন্স এইভাবে হবে, পপুলেশন লেভেলস হ্যাভ ইনক্রিজড সো হাইলি, মানে এত উচ্চতরভাবে, মানে লেভেলটা এতই বেড়ে গেছে, এখানে লার্জলি আমরা কিন্তু হবে না। লার্জলি আমরা যদি দুটো সেন্টেন্স দিই এরকম, দেখো শি ইজ আ হাইলি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে হয় অত্যন্ত মেধাবী বা বুদ্ধিমতী একজন ছাত্রী বা ছাত্রী। হার সাকসেস ওয়াজ লার্জলি ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক। তাহলে এখানে আমাদের হাইলি এবং লার্জলির পার্থক্য আশা করি তোমাদের কাছে পরিষ্কার। হাইলি ইন্টেলিজেন্সের বা কোনো কিছুর মাত্রা যেটা আমরা স্কেল করতে পারি, সেক্ষেত্রে হাইলি ব্যবহার করব, লার্জলি মানে হচ্ছে প্রধানত বা মুখ্যত। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ভার্ব। তাহলে সিনোনিম মানে সমার্থক শব্দ আমার অ্যাবান্ডান্ট, এর প্রচুর ডব্লিউবিসিএস এ প্রচুরবার এসেছে, এবং যে কোনো ডব্লিউবিসিএস স্টাডি মেটেরিয়ালেই আমরা যদি দেখি এই শব্দটা আমাদের প্রথমে চোখে পড়ে। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত, এরই কতগুলো সিনোনিম রয়েছে। তাহলে প্রথম অপশন কি বলেছে, ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, তাহলে এটা কি হতে পারে অ্যাবান্ডান্টের? না, হতে পারে না। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, কোনো সম্পর্ক নেই। স্কার্টস মানে হচ্ছে ক্ষতচিহ্ন, এটাও হতে পারে না। অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর, তাহলে অ্যাম্পল মানেও প্রচুর, অ্যাবান্ডান্ট মানেও প্রচুর। আচ্ছা, এই অ্যাবান্ডান্টের ফিক্সড প্রিপোজিশনটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, তোমরা সকলেই জানো। আচ্ছা দেখো কি বলেছে, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি, গিভ অ্যাডভাইস অন মেনটেনিং ফিজিক্যাল হেলথ, কাউকে কি তার শরীর ঠিক রাখার জন্য কোনো তুমি পরামর্শ দিচ্ছ। আচ্ছা এই অ্যাডভাইস শব্দটা, এই অ্যাডভাইস যে শব্দটা রয়েছে এটা নাউন ফর্মে রয়েছে, এটার ভার্ব ফর্ম কি। নেক্সট, ভিডিও লেন্দি আমরা করব না। উইশ সামওয়ান গুড লাক বিফোর আ পারফরমেন্স। ওকে, ব্রেক আ লেগ মানেই হচ্ছে, এই ব্রেক আ লেগ শব্দটার অর্থই হচ্ছে, ইডিয়ামটার অর্থই হচ্ছে কাউকে মানে কি বলবো, শুভেচ্ছা জানানো বা তার পারফরমেন্সের আগে, তার প্রতিযোগিতার আগে গুড লাক উইশ করা, শুভকামনা জানানো। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এনকারেজ সামওয়ান টু এনগেজ ইন রিস্কি অ্যাক্টিভিটিস, নো। আচ্ছা সাজেস্ট টেকিং আ শর্ট ব্রেক ডিউরিং দ্য ওয়ার্ক, নো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আই উড লাভ টু অর্গানাইজ দ্য ফেয়ারওয়েল পার্টি অ্যাট মাই হাউস। তাহলে এই অর্গানাইজ শব্দটি, যেটা অর্গানাইজ শব্দটির আমার কি জানতে চেয়েছে, সিনোনিম জানতে চেয়েছে। অর্গানাইজ মানে হলো আয়োজন করা বা গুছিয়ে রাখা, অর্গানাইজ ওয়ে, আই উড লাইক টু অর্গানাইজ আ মিটিং, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের কি রয়েছে, প্রথম অপশন রয়েছে কি, অ্যারেঞ্জ। প্রথম অপশনই আমাদের ঠিক, অ্যারেঞ্জ করা বা অর্গানাইজ করা মিটিং, যা বলবে তুমি। আচ্ছা কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত করা, হতে পারে না। ডিসঅর্ডার মানে হচ্ছে এলোমেলো বা বিশৃঙ্খলা, হতে পারে না। আচ্ছা ডিরেঞ্জ মানে হচ্ছে পাগল করা, এটা সম্বন্ধে আমরা আসবো, এটাও একটা খুব ভালো শব্দ কিন্তু এটা নয়। তাহলে অর্গানাইজ মানে হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ হয়ে যাবে অ্যারেঞ্জ করা। ভিডিও লেন্দি হবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন বোল্ড। তাহলে এই সেন্টেন্সে যেটা বোল্ড বা আন্ডারলাইন রয়েছে সেই সেন্টেন্স ওয়ার্ডটার আমার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ জানতে চাইছে। কি বলেছে সেন্টেন্স, কি বলছে, মীরা স্টুড অন দ্য পিয়ানো হুইচ ডিড নাথিং টু অ্যালে হিজ অ্যাংজাইটি। তাহলে ওই মীরা, সে কী করেছিল, দাঁড়িয়ে পড়েছিল পিয়ানোর উপরে, কিন্তু সেটা কি করেনি, কিছুই করেনি। এই অ্যালে মানে কি, উত্তেজনা। হিজ অ্যাংজাইটি মানে হচ্ছে তার উদ্বেগ কমাতে বা না বাড়াতে। তো অ্যালে শব্দটা খুব ভালো শব্দ। এই অ্যালে হচ্ছে হয় মানে প্রশমিত করা, মলিফাই মানেও প্রশমিত করা। আচ্ছা লিখে দিই, তাহলে মলিফাই, মিটিগেট, লেসেন, ইত্যাদি ইত্যাদি। মানে ভিডিও আমরা লেন্দি করতে চাই না। আচ্ছা তাহলে প্রথম অপশন অ্যান্টোনিম, যেহেতু বলেছে বিপরীতার্থক শব্দ, তাহলে মলিফাই কি বিপরীতার্থক শব্দ হবে না, এটা হয়ে যাবে কি সিনোনিমাস, তাহলে মলিফাই হতে পারে না। মিটিগেট এখনই আমরা দেখলাম এর মানেও হচ্ছে কমানো বা হ্রাস করা, তাহলে এটাও হচ্ছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম নয়। আচ্ছা এই অ্যাগ্রাভেট মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, তাহলে এটাই হয়ে যাবে আমার ইনক্রিজ করা। তাহলে সেটা কি করেছিল, তার অ্যাংজাইটিকে বাড়িয়ে তুলেছিল। তাহলে অ্যালে মানে হচ্ছে কমানো বা প্রশমিত করা, আর অ্যাগ্রাভেট মানে উত্তেজিত করা বা বাড়িয়ে দেওয়া, বা ইন্টেন্সিফাই বা ওরসেন লিখে দিই। তাহলে ইন্টেন্সিফাই বা ওরসেন মানে খারাপ করা বা খারাপতর করা। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কি, সিম্পলি তো হতে পারে না, এটাও আমাদের অপশন নম্বর, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অ্যালে, মিটিগেট, মলিফাই কমানো বা হ্রাস করার, অ্যান্টোনিম অ্যাগ্রাভেট, ওরসেন, ইন্টেন্সিফাই, ইনক্রিজ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, 10 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে দেখো, ফ্রম দ্য বিগিনিং ড্যাশ দ্য 18th century the people covered their body with cotton made clothes। মানে 18th century শুরু থেকে, তাহলে বিগিনিংয়ের পরে তাহলে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হবে নাকি অফ হবে নাকি অ্যাবাউট হবে নাকি ইন হবে। তাহলে আমাদের সঠিক আনসার যেটা হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 18th century, the people covered their body with cotton made clothes, তাহলে অফ। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিও আমরা লেন্দি করতে চাই না, খুব সম্ভবত প্রতি সপ্তাহে আশা করব এরকম ধরনের সেট তোমাদের কাছে আনার জন্য। প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে কিউআর কোড দেওয়া থাকলো, যারা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে চাইছো সলিউশনের আগে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এই কিউআর কোড সরাসরি স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে, যেখানে তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস সেট, বিভিন্ন রকমের রেল বলো, এসএসসি বলো, ডব্লিউবি পরীক্ষা বলো, সে সম্বন্ধিত
আপডেট এবং প্র্যাকটিস সেট যারা নিজেরা করতে চাও বাড়িতে সলিউশনের আগে, তারা পেয়ে যেতে পারো আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে। এছাড়াও যারা সলিউশন চাইছো, আমি পিডিএফ প্রথমে আপলোড করে দেবো এবং সেখানে তোমরা নিজেরা করবে। করার পরে আমার সলিউশনের সঙ্গে একবার তোমরা রিচেক করে নেবে, তোমাদেরও ঝালাই হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট, আমি লিঙ্কও অ্যাড করে দেবো আমার পিডিএফের সঙ্গে। সো তোমরা সকলে ভালো থেকো এবং পরবর্তীকালে আরও ভিডিও আসবে। এভাবেই তোমরা নিজেদের প্র্যাকটিস চালিয়ে যাও, আর চেষ্টা করবো আরও ভিডিও শর্ট করবার। তবে কিছু জিনিস বলতে গিয়ে না বললেই নয়, তো সেগুলো এড়িয়ে যাওয়াটা ঠিক হয় না, তাই একটু ভিডিও লেন্দি হয়ে যায়। থ্যাংক ইউ। Sunit Tarifdar. Like. Share. Subscribe. Sunit Tarifdar. Like. Share.